হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। এই তো চলে এসেছি আজ স্পেশাল একটা খাবার নিয়ে। কি তৈরি করব সেটা দেখতেই পাচ্ছ। আমি এই সাবুটা চুলায় ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। সাবু সিদ্ধ করতে আমরা সবাই পারি। আর সিদ্ধ হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এই ঠান্ডা জল দিয়ে সাবুটা ধুয়ে নিলে আঠালো ভাবটা কেটে যাবে এবং ঝরঝরে থাকবে। আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছি আমি দুধটা আমি ভালো করে জ্বালিয়ে নেব চিনি দিয়ে। আমি আমার স্বাদ অনুযায়ী সেই মতো চিনি দিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম মিষ্টি খাও ঠিক সেরকম দিয়ে নেবে। এখানে 1 কেজি দুধ। চিনিটা দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ জ্বালিয়ে ঘন করে নেব। আমি হালকা গরম হওয়ার পরে এই গুঁড়া দুধটা দিয়েছি। দেখতেই পাচ্ছ মিলে গিয়েছে। খুব ফুটন্ত দুধে এই গুঁড়া দুধ এভাবে ঢেলে দিলে দেখা যাবে দলা ধরে যাবে। আর এই তো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবু। এটা অরিজিনাল সাবু। এখন সাবুটা দিয়ে আরও কিছুটা সময় জ্বালিয়ে নেব। আমি এখানে ছোটো সাবু আর বড় সাবু দুটোই দিয়েছি। এখন আরও 5 মিনিটের মতো এটাকে আমি জ্বালিয়ে নেব। কারণ সাবুটা ধোয়ার পরে সাবুর সাথে একটু হালকা হালকা জল লেগেছিল। একটু জ্বালিয়ে নিলে সে জলটা পানি পানি ভাবটা কমে যাবে। আর এখানে আমি এদিকে তৈরি করে নিচ্ছি ফ্রুটস। কী কী ফ্রুটস দেব আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেব আমি কাঠবাদাম, আঙুর, আনার, আপেল আর কলা, আর দিচ্ছি মিষ্টি আলু। আমি মিষ্টি আলুটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আর এই তো কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, উপর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে কাঠবাদামগুলো আমি চিকন চিকন করে কেটে নিব। আজ ছিল একাদশী, আর একাদশীর এই স্পেশাল ফালুদা আজ তৈরি করলাম সবাই মিলে। আজ বাসার এই স্পেশাল এরকম একটা হেলদি ফুডস হলে কেমন হয় বলো? একাদশীর উপবাসে খুবই ভালো হবে তো। আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর ফালুদাটা খুবই সুন্দর হয়েছিল। আমি কিন্তু এই প্রথম তৈরি করলাম। আমি সবগুলো ফল ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা মিষ্টি আলুটা আমি মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। যে অংশ মোটা সেই অংশ দিয়ে আমি মিষ্টি আলুটা গ্রেট করে নিচ্ছি। এখন সবগুলো ফ্রুটস আমি হাতের সাথে মিলিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চুলা থেকে দুধ সাবুটা নামিয়ে নিয়েছি। হালকা একটু গরম আছে। খুব বেশি গরম অবস্থায় ফ্রুটসগুলো দেওয়া যাবে না। আমি এখন অল্প অল্প করে
মিশিয়ে রাখা ফ্রুটসগুলো দিয়ে সাবুদানা আর দুধের সাথে মিলিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজে আমি তৈরি করে নিচ্ছি ফালুদা অল্প উপকরণে। তোমরা চাইলে এখানে আরও অনেক ধরনের ফ্রুটস অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে আজ এই স্পেশাল একাদশীর ফালুদাটা তৈরি করে নিলাম। কেমন হলো একাদশীর এই স্পেশাল ফালুদা তৈরি করা? অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই তো আমি এভাবে এটাকে মিলিয়ে নিলাম। এখন আমি এটা সার্ভ করার জন্য রেডি। এই তো আমি সার্ভ করার জন্য পাত্র নিয়েছি। এখানে আমি এখন এই রেডি করা ফালুদাটা দিয়ে দিচ্ছি। একাদশীর দিনে এমন একটা ফালুদা তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। খুবই হেলদি একটা ফ্রুটস। এই তো আমার রেডি। এখন একটু নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে এটা পরিবেশন করব। একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে ভালোই লাগে। আমি আমার জন্য একটা পাত্রে দিয়ে নিচ্ছি খেজুরের ঝোলা গুড়। আমার তো খুবই পছন্দ খেজুরের ঝোলা গুড়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা দেওয়ার পরে আরও কতটা সুন্দর হলো। অরিজিনাল খেজুরের ঝোলা গুড়টা এটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা। আমি ফ্রিজে রেখে দিয়েছি, তাই তো এখন একটু আমার জন্য আলাদাভাবে দিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।